ওনার সঙ্গে আসলো, আসে আমাদের কোনো বলা কিচ্ছু নাই, যে মাল খুলো হ্যান ত্যান আসলো, সব লাইটটা মুটটা ভাঙে টাঙে সব ছিঁড়ে বেড়ে। কি নাম বললেন? মিম? হ্যাঁ, মিম নামেই শুনছি। মিম সে কি ছাত্র? তা সেটা বলতে পারবো না, আমাদের বাসা তো এখানে, আমরা কাজ করি তো এগুলা। আপনাদের বাসা কোথায়? আমার বাসা হবিবপুর। ও হবিবপুর, মানে আপনাদের কাজ করতে? জি, আমরা এখানে কাজ করি। মিম নামটা শুনলেন কার কাছ থেকে? মিম নাম শুনছি, এখানে আইছিল, ওই ছাত্ররা আসছিল, হ্যাঁ, এসে ভাঙচুর করে গেছে। ওরা যাওয়ার সময় কি বলছে? যাওয়ার সময় কি বলছে তা তো শুনতে পারো, আমরা সাইডে আপনাদেরকে কিছু বলেছে না? আমাদের প্রথম আইসা কোনো কিছু বলে নাই যে খুলো বা ভালো মন্দ প্রোগ্রাম হবে হবে না কি হবে, এগুলো কিছু বলে। ধাম করে আইসে ছিঁড়তেছে আর বলতেছে যে যার যার মাল আছে খুলে নিয়ে চলে যাও। আমাদের তো খোলারও সুযোগ দেয় না, কোনো কিছুই না। আইসে হুট করে হামলা করছে, চেয়ার টেয়ার ভাঙচুর করছে। এই ডেকোরেটেড জিনিসগুলো কি আপনাদের? ডেকোরেটেড আমাদের সেবা কমিউনিটি সেন্টারে ছিল যে গান বাজানো নিয়ে কোনো প্রবলেম, মানে সেটা তো বলতে পারবো না, আমরা সঠিক শুনি নাই ওই কথা শুনেন নাই? না, এই কথা গান বাজাতে হবে এরকম কথা তো শুনেন নাই? না, এই কথা আমরা শুনি নাই। এটা তো আচ্ছা, তো আসলো, আসে এগুলো ধরেন ভাঙচুর করলো, আমাদের খোলারও কোনো ওই যে একজন যে বলতেছিল যে গান বাজানোর কথা বলতেছিল, কিন্তু সেটা আমি বলতে পারবো না। আপনারা শুনেন নাই? না, আমরা সেই শুনি কথা না, আমরা তো মাল, আপনি এখানেই তো ছিলেন। আমরা মাল ইয়ে করে আমরা হলরুমের ভিতরে ছিলাম, কারেন্টের লাইন টানতেছিলাম, মানে জেনারেটরের ইয়ে করতেছিলাম, এর মধ্যে সে দেখি এগুলা। এখন আপনাদের যারা এখানে এই মঞ্চ সজ্জার কাজে নিয়োজিত করছে তারা কি আর যোগাযোগ করতে পারে আপনাদের সাথে? না, আমাদের তাদেরকে এখানে আশেপাশে দেখেও নাই, এখন পর্যন্ত দেখা হয়নি। আপনারা জানাননি তাদেরকে? আমরা জানাইছি তো, আমাদের সঙ্গে কালকে সারা রাত, আমরা সকাল থেকে সারা রাত পর্যন্ত কাজ করছি, আমাদের সাথে ছিল। এখানে ওরা আয়োজন করছিল, রাতে রান্না বাড়া করছে, এখানে খাইছে, আমাদের সাথে সাহায্য করছে এ কাজ করার, ওরা সব কিছু আমাদের সাথে সাহায্য করছে। এখন আসেনি না, এখনো জানানো হয়েছে, মানে যে আমাদের উদ্যোক্তা নিছিল, যে আমাদের সাথে নিছিল আপনাদের এই কাজ, সঠিক নামটা তো জানি না, কিন্তু এখানে ছিল, আমাদের সঙ্গে সারা রাত ছিল। এখন ওনাকে দেখছি না, তো আমাদের মহাজনকে আমরা জানাইছি, মহাজন বললো যে ওনাকে জানাবে, ওনা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। থ্যাংক ইউ। আমরা একটু আরো কথা বলবো। কি তোমাদের এখানে কেন? এখানে হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা থেকে সমন্বয়কদের আসার কথা ছিল, এখন তারা হচ্ছে ওখানে একবার অনুষ্ঠান করলো, এখন করার পর এখানে আসার কথা। আমরা এখন কলেজের ভিতরে সব কিছু আমাদের ছাত্রদেরকে ঠিক করেছিলাম, তারা আসবে, তাদেরকে জন্য একটু আপ্যায়নের বিষয় আছে না, তাদেরকে ফুল টুল দেওয়া, এত বিষয় আমরা ওগুলো একটু কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বাইরে থেকে আমাদেরকে একজন বন্ধু এসে বলেছে যে ওখানে সব ভাঙচুর হয়ে গেছে, সব ছিঁড়ে ফেলা দিছে। আর আমরা এসে দেখি যে ছিঁড়ে হয়ে গেছে, ভেঙে ফেলেছে, তারপর ওগুলো সব ওরা সব পালায় গেছে, আমরা ওদেরকে ধরতে পারিনি, একটু করে চলে গেছে। এরা চলে গেছে, এটা বহিরাগত। আমরা হচ্ছে কলেজের মধ্যে বড় ভাইরা আসছে ঢাকা থেকে, তাদের সম্মানের সহিত আমরা ফুল রেডি করেছিলাম, আরো অনেক কিছুর সাথে ব্যস্ত ছিলাম কাজে। পরিচয়টা একটু দিতে, পুরো পরিচয়টা। আমি হচ্ছে নবাব শাহ উদ্দৌলা ব্যবসা শিক্ষা ইয়ার ছাত্র। কি নাম? মিথেল। ইন্টার। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ভাঙচুর বা যেটাই করে গেল, এরপরে আপনাদের এখন কি আহ্বান? এটা এখন আইনের মাধ্যমে আমরা এখন এটা করতে যাচ্ছি, যে আইন এটার কঠোর ব্যবস্থা নিক। যারা বহিরাগতভাবে আমাদের ছাত্র আন্দোলনটা ভেস্তে দিল, আমরা অনেক আশায় ছিলাম যে বড় ভাইরা আসবে, তাদের সাথে কথা হবে, ছাত্র তারা দেখবে যে নাটোরে কী অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে। তুমি কি ওইখানে ছিলা এই জেলা পরিষদের? আমি ওখানে ছিলাম বলতে ওখানে গেছিলাম, ওখানে ওখানে সব বসেছিলাম, তারা বক্তব্য দিল, তাদের বক্তব্য শুনলাম। এইটার যে এখন সর্বশেষ পরিস্থিতি, এরপরে তো আজকে বিকেলে প্রোগ্রাম হওয়ার কথা, সেই প্রোগ্রামের ক্ষেত্রে কি এটা প্রভাব পড়বে না? প্রোগ্রাম এখন প্রভাব পড়বে বলে, তারা যেহেতু বাহির থেকে আসছে, তাদের তো এরকম হয়রানিমূলক একটা কাজ হচ্ছে। এখন এগুলো আবার করা লাগবে, এখনো আবার চেয়ার আনা লাগবে, এখন অনেক বিভ্রান্তিতে পড়ে গেছে আমরা এই একটা কাজের জন্য। তাহলে সাধারণের কাছে কি আহ্বান, যে আজ তো এখানে প্রোগ্রামের উপলক্ষে অনেকেই প্রস্তুত ছিল আসার জন্য, তারা কি আসবে নাকি না? তারা ছাত্র ছাত্রীরা সবাই আসবে, অবশ্যই আসবে, কারণ এটা ছাত্রর একটা সম্মেলন হচ্ছে, এখানে ছাত্র জনতার জন্য হচ্ছে, এখানে ছাত্র অবশ্যই আসবে। এরপরে আপনারা এরপরে যে আমাদের পাশে হচ্ছে আমাদের প্রশাসনের লোক আছে, আর্মি আছে, তারা অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদেরকে বহিরাগত যারা আসে এগুলো খারাপ কাজ করে দিয়ে গেল, আমাদের অনুষ্ঠানটা ভেস্তে দিয়ে গেল, এটার পক্ষে আমরা বিচার চাই। হ্যাঁ, এগুলো করা হবে। জি না, যারা এই কাজগুলো করছে এরা আসলে কোনো ছাত্র না, এরা বহিরাগত, যারা হচ্ছে আন্দোলনের প্রথম থেকেই যারা এই আন্দোলনের বিপক্ষে ছিল, তারা এই কাজগুলো করছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনাদের কেউ কি আহত রয়েছে? না, আপনাদের কেউ আহত নাই? আমাদের কেউ আহত হয়নি। আমাদেরকে ফোন দিল যে হাসপাতালে কয়েকজন আহত আছে। এটা আমাদের ওটা সম্ভবত ওখানকার
ওইখানে হ্যাঁ এখানকার তো না, এখানে- এটা অনিমা চৌধুরী অডিটোরিয়ামে যেটা ঘটনা ঘটেছে সেখানকার আহত কেউ থাকতে পারে। সেখানকার ছাত্ররা ভর্তি হতে পারে হাসপাতালে ভর্তি, কিন্তু এখানে আমাদের কোনো ছাত্র জনতা আহত কেউ আহত হয়নি এখানে। এখানে শুধু তারা এখানে জাস্ট আপনাদের এই স্টেজটা ভাঙচুর করা হয়েছে। করছে, যেন আমরা হ্যাঁ, আমরা প্রোগ্রামটা করতে না পারি, প্রোগ্রাম করবো, প্রোগ্রাম যেন সফল না ছাত্র হয়। জনতার পক্ষে যেগুলো করা হচ্ছে এগুলো করা হবে, যতই যে বাধা দিক আমরা সব বাধা উপেক্ষা করে আমরা আবার করব, এটা ছাত্র জনতার জন্য করা হচ্ছে। জি